হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে ফর্মুলা, অর্থাৎ যে যতটা ফর্মুলা ক্যাপচার করতে পারবে সে ততটা মাইক্রোসফট এক্সেলের কাজগুলিকেও সে ক্যাপচার করে নিতে পারবে। তাহলে দেখুন, মাইক্রোসফট এক্সেলের ফর্মুলাগুলি জানা খুবই প্রয়োজন। আমি আপনাদেরকে আজকে মাইক্রোসফট এক্সেলের মোস্ট ইম্পর্ট্যান্ট 50 ফর্মুলা কিভাবে ইউজ করবেন তা আজকে দেখাবো, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফার্স্ট ফর্মুলা হচ্ছে সাম। দেখুন, অর্থাৎ যখন আমরা যোগ করি, যোগ করার সময় কেজি, পিস বা ডলার, টাকা এই সাইনের আমাদের প্রয়োজন পড়ে। তাহলে আমরা এই সাইনগুলি আমরা কীভাবে ইউজ করব তা আজকে দেখাবো। দেখুন, এই দুটি আমি এখানে দেখুন যোগ করলাম, খুব সহজে যোগ হয়ে গেছে। তারপরে দেখুন আমি এখানে কেজি লিখলাম বা এখানেও কেজি লিখলাম। তারপরে দেখুন এই দুটিকে আমি আবার যোগ করছি, কিন্তু হচ্ছে না, দেখতে পাচ্ছেন হচ্ছে না। তাহলে কি করতে হবে? দেখুন এখানে ফার্স্ট আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন নাম্বার অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ফার্স্টে যে এখানে একদম লাস্টের প্রথমে নাম্বার রয়েছে, তারপরে অ্যালাইনমেন্ট অনেকগুলি অপশান রয়েছে। ফার্স্টের নাম্বার রয়েছে, এখানে ক্লিক করে একদম লাস্টে কাস্টম অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটা বক্স আসবে। এখানে লেখা রয়েছে দেখুন টাইপ, ফার্স্টে জেনারেল লেখা রয়েছে, এখানে ডিলিট করে দিলাম। তারপরে দেখুন এখানে হ্যাচ দিলাম, ডবল ইনভার্টেড কমা, এবার কেজি লিখলাম, ডবল ইনভার্টেড কমা, ক্লোজ করে দিলাম, এবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে। এবার যোগ করছি, দেখুন দেখুন এবার কিন্তু 110 কেজি, অর্থাৎ কেজি যুক্ত হয়ে গেছে। কিন্তু দেখুন কেজিটা দেখুন একসঙ্গে একদম লেগে রয়েছে। যদি আপনি একটু একটু স্পেস দিতে চান তাহলে কি করবেন? আমি দেখুন সিলেক্ট করে দিলাম, আবার সেম একই রকমভাবে এই জায়গাতে দেখুন হ্যাচ দেওয়ার পর এখানে একটা স্পেস দিয়ে দিলাম, এবার দেখুন স্পেস হয়ে গেছে। ঠিক আছে, সেম একই রকমভাবে যদি আপনি মনে করেন এখানে পিস দিব, পিসি, দেখুন এখানে পিস, কেজির জায়গায় আমি পিস লিখলাম, দেখুন হয়ে গেছে। আবার দেখুন এখানে আমি ডলার সাইন দিচ্ছি, ডলার সিম্বল দিলাম, দেখুন ডলার হয়ে গেছে। তাহলে এইভাবে যখন আপনারা কেজি, পিস বা ডলার বা টাকা, আরএস এই সিম্বলগুলো যখন দিবেন তখন আপনারা আগে সিলেক্ট করে সেটা নাম্বারে গিয়ে আগে সেটিং করে নেবেন, তারপরে দেখবেন অটোমেটিকভাবে এই অপশানগুলি ক্রিয়েট হয়ে যাবে। সেকেন্ড ফর্মুলা হচ্ছে দেখুন, এবার সেকেন্ড ফর্মুলা হচ্ছে সামিফ, এভারেজ, ম্যাক্সিমাম এবং মিনিমাম। সাম অর্থাৎ যোগ করছি, দেখুন ইকুয়াল টু দিলাম, সাম ফার্স্ট বন্ধনী দিলাম। তারপরে দেখুন এই সেল কয়েকটিকে আমি, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট যে রয়েছে এই সেল কয়েকটিকে আমি যোগ করব। ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন খুব দ্রুত এই জায়গাতে দেখুন একদম যোগ হয়ে গেছে। তারপরে দেখুন সামিফ, আবার এখানে ইকুয়াল টু দিলাম, সামিফ ফার্স্ট বন্ধনী দিলাম। এবার দেখুন এখানে রেঞ্জ হচ্ছে দেখুন আমি যেটা দিয়ে এখানে সার্চ করব, কি দিয়ে সার্চ করতে যাই? প্রোডাক্টের নেম, এই কয়েকটি নেমকে আমি সার্চ করে দিলাম, সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন কমা দিলাম। এবার দেখুন ক্রাইটেরিয়া কী হবে? যে সেলের মাধ্যমে আমি সার্চ করব, তাহলে দেখুন আমি এই সেলটিকে সিলেক্ট করলাম, কারণ আমি এই সেলটির মাধ্যমে আমি সার্চ করব, তাই আমি এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। এবার দেখুন কমা দিলাম, সাম রেঞ্জ, অর্থাৎ কোনগুলো আমি যোগ করতে চাই এইগুলো, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন 0 দেখাচ্ছে। এই জায়গায় দেখুন লিখছি মোবাইল, দেখুন মোবাইল লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখাচ্ছে 1,20,000, দেখুন মোবাইল 1,20,000। আবার দেখুন এই জায়গাতে মনিটর, স্পেলিং ভুল, মনিটর দেখুন 42,000, এখানে দেখুন মনিটর হচ্ছে 42,000, এখানে 14,000 রয়েছে, এবং এই জায়গাতে দেখুন 2 জায়গাতে রয়েছে। আর এই জায়গায় লিখছি দেখুন মনিটর, দেখুন রেট সঙ্গে সঙ্গে বেড়ে গেল, দেখতে পাচ্ছেন। তাহলে এই মনিটর এখানে যটা অপশান থাকবে একসাথে এখানে যোগ হয়ে যাবে।
থার্ড অপশান হচ্ছে এখানে দেখুন এভারেজ, ইকুয়াল টু দিলাম এভারেজ নাম্বার, এই সেল কয়টির আমি এভারেজ করব, বা আপনি আপনার যেটা ইচ্ছে সেটা আপনি এভারেজ করতে পারেন। দেখুন আমি কোয়ান্টিটি দিয়ে করছি, দেখুন কোয়ান্টিটি এই কয়টি আমি সেলকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ। এবার দেখুন ইন্টার দিয়ে দিলাম, দেখুন 5.125 এভারেজ। এখানে যে কয়েকজন যে প্রোডাক্ট, এখানে যে কয়েকটি প্রোডাক্ট রয়েছে, হ্যাঁ এখানে কোয়ান্টিটি যে রয়েছে, এটা যদি আমি ভাগ করি তাহলে দেখুন এটা যোগ করে যতটা আসবে এটা ভাগ করে ততটাই চলে আসবে। তারপরে দেখুন ম্যাক্সিমাম, ফার্স্ট ইকুয়াল টু দিলাম ম্যাক্সিমাম। এবার দেখুন আমি সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে 2,40,000 হচ্ছে সব থেকে বেশি, দেখুন 2,40,000 হচ্ছে সব থেকে বেশি। আবার দেখুন মিনিমাম, সেম একই রকমভাবে সিলেক্ট করে দিলাম, ইন্টার দিয়ে দিলাম। দেখুন মিনিমাম অর্থাৎ 14,000 হচ্ছে এখানে কম, সব থেকে কম, দেখছেন তা এখানে দেখাচ্ছে। এবার দেখুন আমি কমিয়ে দিলাম, দেখুন এখানে এভারেজও কমে গেল। তারপরে হচ্ছে দেখুন ডি সাম, ডি এভারেজ, ডি ম্যাক্সিমাম, ডি মিনিমাম, ডি কাউন্ট কীভাবে করবেন। দেখুন এখানে আমি এই টেবিলের মধ্যে থেকে কোয়ান্টিটি আমি এখানে চুজ করব। দেখুন কোয়ান্টিটির এখানে দেখুন ইকুয়াল টু দিলাম ডি সাম দিলাম ফার্স্ট বন্ধনী। তারপরে দেখুন এখানে দেখাচ্ছে ডাটাবেস হচ্ছে এই সম্পূর্ণ টেবিলটিকে আমি সিলেক্ট করলাম, কমা দিয়ে দিলাম। এবার ফিল্ড হচ্ছে এখানে কি দেখুন কোয়ান্টিটি, তাহলে কোয়ান্টিটি এই যে সেলটি দেখতে পাচ্ছেন এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এবার হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে এই দুটি, প্রোডাক্ট নেম এবং নিচের যে সেলটি রয়েছে, অর্থাৎ যেখানে আমি এই প্রোডাক্ট নেম লিখে যে এই কোয়ান্টিটি আমি সার্চ করব, তাই আমি এই সেলটিকেও আমি সিলেক্ট করলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। এখন দেখুন টোটাল এখানে 41 দেখাচ্ছে, টোটাল কোয়ান্টিটি হচ্ছে 41। এবার এখানে দেখুন আমি মোবাইল লিখছি, দেখুন মোবাইল হচ্ছে 10টি, দেখুন মোবাইল এখানে হচ্ছে 6টি, তারপরে দেখুন এখানে মোবাইল হচ্ছে 4টি। আবার দেখুন এই জায়গাতে আমি মোবাইল লিখছি, দেখুন 18 বেড়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে আপনি সার্চ করতে পারেন। বা যদি আপনি দেখুন এখানে কোয়ান্টিটির জায়গায় যদি টোটাল অ্যামাউন্ট, তাহলে এখানে D3 এই জায়গাতে টোটাল অ্যামাউন্ট, এবার এন্টার দিয়ে দিলাম, দেখুন টোটাল অ্যামাউন্ট চলে এসছে, ঠিক আছে। মোবাইলের এখানে টোটাল অ্যামাউন্ট চলে এসছে। তারপরে দেখুন মনিটর দিয়ে সার্চ করুন, মনিটর হচ্ছে 42,000, দেখুন এখানে মনিটর হচ্ছে 28,000, তারপরে এই জায়গাতে হচ্ছে 14,000, ঠিক আছে। তারপরে দেখুন ডি এভারেজ, সেম ডি এভারেজ, দেখুন এই জায়গাতে আমি ডি এভারেজ এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে মনিটরের এভারেজ হচ্ছে 21,000, টোটাল এখানে দেখবেন মনিটর যতটা রয়েছে তার হচ্ছে 21,000। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। টোটাল এভারেজ অর্থাৎ এখানে যে টোটাল অ্যামাউন্ট দেখছেন এই কয়েকটি সেলের টোটাল এভারেজ হচ্ছে 86,250। এবার যদি আপনি প্রোডাক্ট নেম অনুযায়ী যান LCD, এভারেজ দেখুন 1,25,000, দেখতে পাচ্ছেন LCD 1,25,000 একটি রয়েছে। এবার আপনি LED, এটাকে LCD করে দেন, দেখুন কমে গেছে, দেখতে পাচ্ছেন এখানে দুটি LCD, ঠিক আছে। এখানে দেখুন কমে গেছে 1,25,000 এবং 75,000, 2 লাখ, দেখছেন 1 লাখ হয়ে গেছে। তারপরে দেখুন ডি এভারেজের পরে ম্যাক্সিমাম অর্থাৎ LCD হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 1,25,000। তারপরে দেখুন মিনিমাম অর্থাৎ LCD মিনিমাম হচ্ছে 75,000, আপনি এটা ডিলিট করে দেন। এবার দেখুন 14,000, অর্থাৎ এই জায়গাতে 14,000 হচ্ছে সব থেকে কম। এবার আপনি যদি প্রোডাক্ট অনুযায়ী যদি সার্চ করতে চান তাহলে আপনি সার্চ করতে পারবেন।
তাহলে ডি এভারেজ ডি সাম এর মধ্যে পার্থক্য হচ্ছে। এবার ডি কাউন্টটা দেখে নিন। ডি কাউন্ট সেম একই রকম, ডি কাউন্ট ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে 8টি কলম রয়েছে, 1 2 3 4 5 6 7 8। এবার দেখুন মোবাইল নেন, মোবাইল এখানে 3টি রয়েছে। ল্যাপটপ দেখুন এখানে ল্যাপটপ মাত্র একটি রয়েছে। তাহলে দেখুন এর আগে যেটা আলোচনা করলাম, দেখুন সাম, তারপরে এভারেজ, ম্যাক্সিমাম, এবং এই যে ডি সাম, ডি এভারেজ, ডি ম্যাক্সিমাম, পার্থক্য হচ্ছে এটাই যে ডি সাম, ডি এভারেজ, ডি ম্যাক্সিমাম, ডি মিনিমাম, যে আপনি এই ফর্মুলাগুলি ইউজ করে যে প্রত্যেকটা প্রোডাক্টের অনুযায়ী আপনি সার্চ করে নিতে পারবেন। ঠিক আছে। তারপরে দেখুন আপার লোয়ার প্রপার ওয়ার্ড। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই টেবিলে একটি টেক্সট আমি টাইপ করে রেখেছি, এবং আপার লোয়ার প্রপার এই ফর্মুলার মাধ্যমে দেখুন দেখাচ্ছি। এনে ফার্স্ট ইকুয়াল টু দিলাম, আপার ফার্স্ট বন্ধনী দিলাম। এবার দেখুন এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন সমস্ত, দেখুন এখানে বর্ণগুলি কী হয়েছে, দেখুন একদম বড় হাতের হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আবার এখানে দেখুন লোয়ার ফার্স্ট বন্ধনী, আবার সিলেক্ট করলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন সমস্ত বর্ণগুলি এখানে ছোট হাতে রয়েছে। প্রপার দেখুন ফার্স্ট ফার্স্ট বন্ধনী দিলাম, তারপরে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে দেখুন কি দেখাচ্ছে যে প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণটি একদম বড় হাতের হয়ে গেছে। তারপরের ফর্মুলা দেখুন, তারপরের ফর্মুলা হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। দেখুন এখানে পার্সেন্টেজ ফার্স্ট এখানে 10% বের করছি। দেখুন এখানে প্রোডাক্টের নাম লেখা রয়েছে, তারপরে এখানে রেট রয়েছে। দেখুন এখানে 50 যে 1000 রয়েছে তার 10% আমি বের করব। দেখুন ইকুয়াল টু দিলাম, দেওয়ার পর দেখুন এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, কারণ এই সেলটিকে ইন্ডিকেট করে আমি 10% বের করব তার জন্য, অর্থাৎ মালের দামটি 10% বেড়ে গিয়েছে। এবার দেখুন গুণচিহ্ন দিলাম, 10% বাড়বে ওই জন্য 10 দিলাম, ভাগ, এবার দেখুন 1000, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে 5000 টাকা বেড়ে গেল, অর্থাৎ এখানে 50,000 যে মোবাইলের দাম ছিল তার 5000 টাকা বেড়ে গিয়েছে। এবার নিচের দিকে নিয়ে চলে এলাম, দেখুন হয়ে গেছে। এবার দেখুন ইনক্রিমেন্ট কীভাবে করবেন। ফার্স্ট এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পর দেখুন এই জায়গাতে দেখতে পাচ্ছেন এই সেলটিকে আমি আবার, মোবাইলের যে দাম ছিল 50,000, এই সেলটিকে আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর গুণচিহ্ন দিলাম, গুণচিহ্ন দেওয়ার পর দেখুন এই জায়গাতে দেখুন ফার্স্ট প্রথম বন্ধনী দিবেন, তারপরে 1 দিবেন, 1 দেওয়ার পর প্লাস দিবেন, তারপরে দেখুন এখানে কত পার্সেন্ট বাড়ছে, যত পার্সেন্ট বাড়বে তত এখানে লিখতে হবে। 10 লিখে দিলাম, পার্সেন্টেজ ফার্স্ট বন্ধনী ক্লোজ, এবার ইন্টার দিয়ে দেন। দেখুন তাহলে 10% যদি হয় তাহলে কত বাড়ে, 5000 বাড়ে। আগে ছিল কত, 50,000, তাহলে 50-এর জায়গায় এখন হলো 55,000। সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম, প্রত্যেক প্রোডাক্টের দাম বেড়ে গিয়েছে। সেম একই রকমভাবে, বা এটা আরও অনেক পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি আপনি ইউজ করতে পারেন। ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে সিলেক্ট করলাম, প্লাস দিলাম, তারপরে দেখুন প্লাস দেওয়ার পর আবার এই সেলটি আমি সিলেক্ট করে দিলাম, তারপরে ইন্টু দিলাম, এবার 10%, ইন্টার, দেখুন হয়ে গেছে। বা আপনি আরেকটি ফর্মুলা রয়েছে, প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর গুণচিহ্ন দিলাম। এবার দেখুন 10%, 110, আগে ছিল 100, 10 বাড়িয়ে দিয়ে 110, তাহলে 110%, ইন্টার দিয়ে দিলাম। দেখুন খুব সহজে এখানে হয়ে গেছে। তাহলে 3টি এখানে আপনি পদ্ধতি অবলম্বন করতে পারেন। এবার দেখুন ডিক্রিমেন্ট, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পর এই সেলটিকে সিলেক্ট করলাম, সেলটি সিলেক্ট করার পর মাইনাস দিলাম, এর আগে প্লাস করেছিলাম, এবার মাইনাস, আবার সিলেক্ট করলাম এই সেলটিকে, সিলেক্ট করার পর ইন্টু দিলাম, এবার 10%,
ইন্টার দিয়ে দিলাম, দেখুন 45,000, অর্থাৎ 50,000 ছিল, 10% কমে গিয়েছে, অর্থাৎ 10% মানে হচ্ছে 5,000 কমে গিয়েছে, তাহলে 50 থেকে 5,000 কম 45,000 ডিক্রিমেন্ট। তাহলে আশা করি এই ফর্মুলাগুলি আপনি জানতে পারেন। তারপরের ফর্মুলা দেখুন, কাউন্ট, কাউন্টার, কাউন্টিভ, কাউন্ট ব্ল্যাঙ্ক। এই ফর্মুলাগুলি কীভাবে ইউজ করবেন দেখুন, এখানে একটা টেবিল রয়েছে। ফার্স্ট আমি কাউন্ট দেখাচ্ছি, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পর কাউন্ট, তারপরে দেখুন ফার্স্ট সিলেক্ট করে দিলাম এই টেবিলটিকে, এবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এবার এন্টার দিয়ে দিলাম। এখন দেখুন 32 দেখাচ্ছে, অর্থাৎ এই কাউন্ট ফর্মুলার মাধ্যমে এখানে কেবল যে সেলগুলিতে সংখ্যা লিখে থাকবে সেই সেলগুলি এখানে কাউন্ট করা হবে। দেখুন এখানে 8 এবং 200 এই দুটিকে আমি ডিলিট করে দিচ্ছি, দেখুন এখানে দুটি কমে গেছে, দেখতে পাচ্ছেন। বা এখানে দেখুন ট্যাব, মনিটর এই দুটি ক্যান্সেল করে দিলাম, কিন্তু তারপরে কিন্তু 30 হয়ে আছে। তারপরে ফর্মুলা দেখুন কাউন্টার, আবার সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম, দেখুন 53 দেখাচ্ছে। এখানে সংখ্যা এবং টেক্সট সবই এখানে ধরা হয়, অর্থাৎ যে সেলগুলিতে সংখ্যা এবং টেক্সট থাকবে সেই সেলগুলি এখানে কাউন্ট করা হবে। যেমন এই 3টি সেল আমি দেখুন ডিলিট করে দিলাম, দেখুন এখানে 3টি কমে গিয়েছে, আবার দেখুন এখানে 3টি কমিয়ে দিচ্ছি সংখ্যা, দেখুন এখানে 3টি কমে গিয়েছে, ঠিক আছে। তারপরে দেখুন কাউন্ট ইফ, ইকুয়াল টু কাউন্ট ইফ, ফার্স্ট বন্ধনী দিলাম, তারপরে দেখো রেঞ্জ, রেঞ্জ হচ্ছে আমি আবার সিলেক্ট করে দিলাম, এবার কমা দিয়ে দিলাম, কমা দিয়ে দেওয়ার পর এখানে ধরুন ক্রাইটেরিয়া কী হবে, যে কোনো একটি সেলকে আমি ইন্ডিকেট করে আমি এই কাউন্ট করব, অর্থাৎ এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম, এখন কিন্তু 0 দেখাচ্ছে। আমি এই সেলটিকে কিন্তু আমি এখানে কাউন্ট এখানে ইন্ডিকেট করেছি, তাহলে এই সেলের মধ্যে দেখুন LED লিখলাম, তাহলে দেখুন LED হচ্ছে 1টি, এখানে দেখুন LED 1টি রয়েছে। আবার দেখুন এখানে LEDর জায়গায় আমি ধরুন 7 লিখলাম, এখানে 7 দেখুন মাত্র 1টি রয়েছে, এখানে 7 1টি রয়েছে, দেখুন আমি আরেকটি বাড়িয়ে দিলাম, 2টি দেখাচ্ছে, আবার এখানে বাড়িয়ে দিলাম, দেখুন 3টি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি LED 1টি বাড়ালাম, আর একটি LED দিয়ে দিলাম, এবার এখানে LED টাইপ করছি, দেখুন 3টি দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আপনি এই কাউন্ট ইফ ফর্মুলার মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট সংখ্যাকে আপনি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বা কোনো একটা নির্দিষ্ট টেক্সটকে আপনি কাউন্ট করতে পারবেন। এবার দেখুন কাউন্ট ব্ল্যাঙ্ক, ইকুয়াল টু দিলাম কাউন্ট ব্ল্যাঙ্ক, ফার্স্ট বন্ধনী দিলাম, এবার সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম, দেখুন কাউন্ট ব্ল্যাঙ্ক, অর্থাৎ যে সেলগুলি আমি সিলেক্ট করেছি এই সেলের মধ্যে দেখুন 2টি সেল এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, এই 2টি সেল। দেন এখানে আমি G লিখলাম, এখানে আমি আবার K লিখলাম, দেন এখন কিন্তু 0 দেখাচ্ছে। আবার দেখুন আমি ডিলিট করে দিলাম নিচেরগুলো, দেখুন কমে গিয়েছে। তারপরের ফর্মুলা দেখুন লেফট, রাইট, মিড অ্যান্ড ফাইন্ড। এই ফর্মুলাগুলি আপনি কিভাবে ইউজ করবেন দেখুন দেখাচ্ছি। লেফট ইকুয়াল টু দিলাম এখানে LEFT ফার্স্ট বন্ধনী, তারপরে দেখুন টেক্সট দেখুন আমি এই সেলটিকে সিলেক্ট করলাম, কমা দিলাম। এবার দেখুন লেফট অর্থাৎ বাম দিক থেকে আপনি কয়টি সংখ্যা নেবেন, আমি 5 লিখলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম, দেখুন এখানে 5টি সংখ্যা এখানে চলে এসছে। বা আপনি যদি দেখুন এখানে প্রোডাক্টের যে নেম রয়েছে, প্রোডাক্ট নেম সিলেক্ট করলাম, এবার এখানে আমি 3 লিখলাম, অর্থাৎ দেখুন প্রোডাক্ট নেমের দেন ফার্স্ট 3টি এখানে বর্ণ চলে এসছে। রাইট সেম একই রকমভাবে, এবার দেখুন এই সেলটিকে সিলেক্ট করলাম, কমা দিলাম, এবার ডান দিক থেকে আমি 3টি সংখ্যা চাই, 3 লিখলাম, দেখুন এখানে 3 চলে এসছে, দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন মিড ফর্মুলা, ফার্স্ট বন্ধনী দিলাম, তারপরে দেখুন তারপরে দেখুন এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এবার দেখুন স্টার্ট নাম্বার, অর্থাৎ এই সেলটির স্টার্ট নাম্বার অর্থাৎ কত নম্বর থেকে আপনি শুরু করবেন। আমি শুরু করব ধরুন 3 নাম্বার, অর্থাৎ এখানে 3 নাম্বার হচ্ছে
5 কমা দিলাম। এবার কয়টি নাম্বার নেব টোটাল? 4টি নেব। ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন 3 নম্বরে হচ্ছে এখানে 5, 4টি সংখ্যা নিয়েছি। দেখুন 5 4 5 8 4টি, ঠিক আছে। তারপরে দেখুন এখান থেকে দেখাচ্ছি আপনাদের, এই জায়গা থেকে এখান থেকে দেখুন আমি 2টি বর্ণ নেব, অর্থাৎ ও আসবে এবং ও থেকে শুরু হবে, এবং আমি টোটাল 3টি বর্ণ নেব। দেখুন ONI দেখতে পাচ্ছেন। ফাইন্ড ফর্মুলা, ফার্স্ট বন্ধনী দিলাম। এবার দেখুন ফাইন্ড টেক্সট এখানে দেখুন ইনভার্টেড কমা দিলাম, অর্থাৎ আমি যে সংখ্যা বা যে বর্ণটি আমি খুঁজব সেই সংখ্যাটি এখানে টাইপ করতে হবে। দেখুন আমি এখানে 9 এখানে টাইপ করছি। ফার্স্ট ডাবল ইনভার্টেড কমা দিলাম, ক্লোজ করে দিলাম, এবার কমা দিয়ে দিলাম উইদিন টেক্সট এই সেলটির মধ্যে থেকে। এবার ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন 1, অর্থাৎ 9 যে সংখ্যাটি সেটা 1 নম্বরে রয়েছে। তারপরে দেখুন আমি আবার এই সেলটি থেকে দেখুন এখানে দেখুন আর দিলাম, এবং এইখানে এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম। দেখুন 7 নম্বর, দেখুন এখানে আর যে বর্ণটি সেটি 7 নম্বরে রয়েছে। তাহলে এইভাবে আপনি ফাইন্ড করতে পারেন। তারপরের ফর্মুলা দেখুন, তারপরে ফর্মুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, সাব টোটাল। এটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। দেখুন এখানে টোটাল আমি কিভাবে করছি দেখুন, সাব টোটাল এই ফর্মুলার মাধ্যমে। ফার্স্ট বন্ধনী দিলাম, সাব টোটাল। দেখুন এখানে সাব টোটালের মধ্যে দেখুন বেশ কিছু এখানে রয়েছে, ফর্মুলা রয়েছে। এই ফর্মুলাগুলি আপনি ইউজ করতে পারেন। দেখুন আমি সাব টোটালের এই ফর্মুলার মাধ্যমে আমি যোগ করছি। দেখুন সাম, এখানে 9 যে কোড এখানে অটোমেটিকভাবে চলে এসছে। কমা দিলাম, কমা দেওয়ার পর দেখুন আমি এই সেলগুলিকে আমি যোগ করব, ওই জন্য সিলেক্ট করে দিলাম, কমা দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, ইন্টার দিয়ে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে দেখুন যোগ হয়ে গেছে। এবার দেখুন এভারেজ, সেম একই রকমভাবে আমি এভারেজ করে নিচ্ছি। ফার্স্ট বন্ধনী দিলাম, সাব টোটাল ফার্স্ট বন্ধনী। তারপরে দেখুন এখানে এভারেজ ফার্স্ট 1 নম্বরে রয়েছে, কমা দিলাম। এবার দেখুন সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে এভারেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। সেম একই রকমভাবে আমি কপি করে দিচ্ছি, এবং এর প্রয়োজনীয়তা কেন রয়েছে আমি এটাও আপনাদের দেখাচ্ছি। এখানে 1 নম্বরের জায়গায় দেখুন ম্যাক্সিমাম অর্থাৎ 4 নম্বর দিলাম, ইন্টার দিয়ে দিলাম। আবার এখানে হচ্ছে মিনিমাম হচ্ছে 5 নাম্বার, 5 দিলাম। কাউন্ট কীভাবে করবেন, কাউন্ট কত নম্বরে দেখুন এখানে কাউন্ট হচ্ছে 2 নাম্বার, 2 দিলাম, কমা দিলাম, দেখতে পাচ্ছেন। এবার দেখুন এখানে ফিল্টার করা রয়েছে এই জায়গাতে। আমি এখানে দেখুন আমি মোবাইল নাম্বারটি আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখুন মোবাইল বাদ দিয়ে দিলাম, এবার ওকে দিয়ে দিলাম। দেখুন দেখতে পাচ্ছেন এখন কিন্তু এভারেজ হয়ে রয়েছে, টোটাল হয়েছে মোবাইল, অর্থাৎ মোবাইল বাদ দিয়ে এখানে যে এখন যে 5টি প্রোডাক্ট রয়েছে এই 5টি প্রোডাক্টের টোটাল এখানে অ্যামাউন্ট রয়েছে, ম্যাক্সিমাম রয়েছে, এবং এই 5টি প্রোডাক্টের মধ্যে থেকে মিনিমাম এখানে একটা মিনিমাম টোটাল রয়েছে। তারপরে কাউন্ট এখানে 5টি রয়েছে। দেখুন এবার সব সিলেক্ট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এবার দেখুন আলাদা হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তাহলে এটা হচ্ছে পার্থক্য। তাহলে যখন আপনি আলাদাভাবে করবেন এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাইজ, কাউন্ট, তখন কিন্তু এই ফ্যাসিলিটি আপনি পাবেন না। তাহলে এটা সাব টোটালের মাধ্যমে আপনি পাবেন। তারপরে দেখুন নেক্সট ফর্মুলা হচ্ছে এগ্রিগেট ফর্মুলা। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফর্মুলা। দেখুন আপনি কিভাবে এটা ইউজ করবেন দেখাচ্ছি। ধরুন এখানে দেখুন কোয়ান্টিটি রয়েছে, এগ্রিগেট দেখুন ইকুয়াল টু দিলাম, এগ্রিগেট অ্যাকাউন্ট সাম দিলাম। তারপরে দেখুন এই যে এখানে যে অপশান দেখতে পাচ্ছেন, এই অপশান কিন্তু সাব টোটালে ছিল না, এখানে কিন্তু আমরা অপশানগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই অপশানগুলো থাকার কারণ কি,
আমি একটু পর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি 3 নম্বর যে কোনো একটা অপশান আপনি নিতে পারেন। 3 নম্বরটা চুজ করলাম, কমা দিলাম, কোয়ান্টিটি যোগ করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এবার দেখুন এখানে রেটের যোগফল হয়ে গেছে, টোটালেরও এখানে যোগফল ক্রিয়েট হয়ে গিয়েছে। সেম একই রকমভাবে দেখুন এখানে এভারেজ রয়েছে, এভারেজের এখানে মান রয়েছে দেখুন 1 দিলাম। ম্যাক্সিমাম দেখুন এখানে 4, মিনিমাম দেখুন এখানে মিনিমাম হচ্ছে 5 দিয়ে দিলাম। লার্জ এখানে একটা গুরুত্বপূর্ণ অপশান রয়েছে। লার্জ হচ্ছে দেখুন এখানে দেখাচ্ছে আপনাদের, লার্জ এখানে অপশান রয়েছে একটা, লার্জ দিলাম। তারপরে দেখুন সেম একই রকম থাকবে, এই জায়গাতে দেখুন কমা দিলাম। এখানে কে একটা অপশান রয়েছে, এখানে কে এর ব্যবহার হবে, অর্থাৎ লার্জ হচ্ছে সর্ববৃহৎ। আপনি যদি 1 দেন তাহলে সব থেকে বড় এখানে সংখ্যাটি এখানে চলে আসবে, সব থেকে বড় হচ্ছে 60। এবার এই জায়গাতে যদি আপনি 2 দেন তাহলে দেখুন এখানে সেকেন্ড কোনটা, 60-এর পর বড় হচ্ছে 54, দেখতে পাচ্ছেন, তাহলে এখানে 54 দেখাচ্ছে। সেম একই রকমভাবে এই জায়গায় তো দেখুন স্মল, এটা হচ্ছে স্মল কিভাবে করবেন, সেম একই রকমভাবে নিচে দেখুন এই 15 নম্বর কোড, ইন্টার দিয়ে দিলাম। এবার দেখুন এই জায়গাতে এখানে দেখুন এখানে দেখুন কে এর ব্যবহার করতে হবে 1 নম্বর, তাহলে দেখুন সব থেকে ছোট হচ্ছে 5। এবার দেখুন কমের দিক থেকে 3 দিলাম, দেখুন 3 নম্বরে 5, তারপরে হচ্ছে 10-এর পর কত আছে 20, দেখুন এখানে 20, ঠিক আছে। এবার দেখুন আমরা কেন এই ফর্মুলা ইউজ করব, দেখুন এখানে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন সাবটোটাল, আমরা সাবটোটালে যখন কাজ করতে গেছিলাম তখন এই জায়গাতে দেখুন আমি একটা ইগনোর অপশান দিচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন ইগনোর অপশান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এগুলো কি হয়েছে, এনে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এই জায়গাতে দেখুন সাবটোটালে দেখাচ্ছে আপনাদের, সাবটোটালের ক্ষেত্রে এন দেখুন দেখাচ্ছে, এখানে কিন্তু ইগনোর দেখাচ্ছে না, কিন্তু এখানে ওই সেলটি বাদ দিয়ে এখানে এভারেজ কমে গিয়েছে, হ্যাঁ, বা পার্সেন্টেজ এগুলো টোটাল কমে গিয়েছে, কিন্তু এখানে ইগনোর দেখাচ্ছে না, কিন্তু এখানে টোটাল সমস্ত কিছু ঠিকই দেখাচ্ছে। তাহলে দেখুন সাম বা সাবটোটালের ক্ষেত্রে আপনি এই অপশান পাবেন না, যা আপনি এগ্রিগেটের ক্ষেত্রে পাবেন। তারপরের ফর্মুলা হচ্ছে লুকআপ এবং ভিলুকআপ ফর্মুলা। এই ফর্মুলা দুটি খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। দেখুন এই ফর্মুলাগুলি একমাত্র সার্চেবলের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। যখন একটা লং একটা সিট থাকে, সেই সিটের মধ্যে থেকে যখন কোনো একটা কিছুকে, কোনো একটা ডাটা যখন সার্চ করতে বলে, তখন আমরা এই ফর্মুলাগুলি ইউজ করে থাকি। দেখুন এখানে আমি ছোট্ট একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। এই টেবিলের মধ্যে থেকে দেখুন প্রোডাক্ট আইডি, এখানে আমি প্রোডাক্ট আইডি টাইপ করব, তার সাথে সাথে দেখুন প্রোডাক্ট নেম, ডেট, কোয়ান্টিটি, তারপরে রেট, টোটাল অ্যামাউন্ট আমি খুব সহজে নিয়ে চলে আসতে পারবো। এবং লুকআপ এবং ভিলুকআপ এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি কিভাবে নিয়ে আসবেন, অর্থাৎ এই দুটি পদ্ধতি আপনি কিভাবে ইউজ করবেন আমি দেখাচ্ছি। দেখুন প্রোডাক্ট নেম, এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, তারপরে ইকুয়াল টু দিলাম, লুকআপ ফর্মুলা ইউজ করব, তা ফার্স্ট বন্ধনী, তারপরে দেখুন লুকআপ ভ্যালু কোনটা, লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি, অর্থাৎ যে সেলের মধ্যে আমি প্রোডাক্ট আইডি টাইপ করব, তো সেই সেলটি হচ্ছে লুকআপ ভ্যালু। তারপরে দেখুন কমা দিলাম। এবার দেখুন লুকআপ ভেক্টর হচ্ছে এই টেবিলটা হচ্ছে লুকআপ ভেক্টর। সম্পূর্ণ এই টেবিলটিকে আমি সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এবার দেখো রেজাল্ট ভেক্টর, রেজাল্ট কী চাইছি এখানে, প্রোডাক্ট নেম, রেজাল্ট হচ্ছে এখানে প্রোডাক্ট নেম চাইছি আমি, তাহলে প্রোডাক্ট নেম কোনটা, এই কলামটি হচ্ছে প্রোডাক্ট নেম, তাহলে এই প্রোডাক্ট নেমগুলো আমি সিলেক্ট করে দিলাম। এবার ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এনে দেখাচ্ছে, 0 দেখাচ্ছে, এখানে 101 লিখলাম, দেখুন সাথে সাথে চলে আসছে। সেম একই রকমভাবে আমি বাকিগুলো নিয়ে চলে আসছে খুব সহজে। দেখুন এটা কপি করলাম, এবার দেখুন পেস্ট করে দিলাম। এখানে দেখুন ডেট, এই সেলটিকে লাস্টের যে ভ্যালু রয়েছে ডিলিট করে দিলাম, ডেটের এই কলামটি আমি সিলেক্ট করে দিলাম, এবার ইন্টার দিয়ে দিলাম।
সেম একই রকমভাবে লাস্টেটাই ভ্যালু ডিলিট করে দিলাম। এবার হচ্ছে কোয়ান্টিটির এই কলমকে আমি সিলেক্ট করে দিলাম, এন্টার। তারপরে দেখুন রেট, সেম একই রকমভাবে লাস্টের ভ্যালু ডিলিট করে দিলাম, রেটের এই কলামটি আমি সিলেক্ট করে দিলাম। টোটাল অ্যামাউন্ট, এবার টোটাল অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখুন চলে এসেছে, দেখতে পাচ্ছেন 103। দেখুন 103 হচ্ছে ল্যাপটপ। তারপরে দেখুন ডেট হচ্ছে 14/2/2024, কোয়ান্টিটি হচ্ছে 4, রেট হচ্ছে 60,000, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2,40,000। এবার দেখুন VLOOKUP এই ফর্মুলার মাধ্যমে আপনি কিভাবে করবেন, সেম একই রকম। দেখুন প্রোডাক্ট নেম এইখানে আমি সিলেক্ট করে ইকুয়াল টু দিলাম, VLOOKUP ফর্মুলা এবার ইউজ করছি। তারপরে দেখুন লুকআপ ভ্যালু কোনটা, সেম একই রকম। যে সেলটিকে ইন্ডিকেট করে আমি তথ্যগুলি নিয়ে আসবো, অর্থাৎ এই সেলটি, এখানে আমি প্রোডাক্ট আইডি টাইপ করব, কমা দিলাম। টেবিলারে কোনটা, টেবিলারে হচ্ছে এই টেবিলটি, সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এবার দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ এখানে একটু সিস্টেমটা একটু আলাদা। লুকআপ ভ্যালুতে আমরা সিলেক্ট করেছিলাম, এখানে কিন্তু নাম্বার দিতে হবে। অর্থাৎ দেখুন এখানে আমি 6টি কলাম সিলেক্ট করেছি। এই 6টি কলামের মধ্যে প্রোডাক্ট হচ্ছে 1 নম্বর, প্রোডাক্ট নেম হচ্ছে 2 নম্বর, ডেট হচ্ছে 3 নম্বর, কোয়ান্টিটি হচ্ছে 4 নম্বর, রেট হচ্ছে 5 নম্বর, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 6 নম্বর কলাম। তাহলে এখানে কি চাইছে, প্রোডাক্ট নেম। তাহলে প্রোডাক্ট নেম কয় নম্বর কলাম, 2 নম্বর হচ্ছে, এখানে 2 দিয়ে দিলাম, কমা দিলাম। এবার 0 দিয়ে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে 101, দেখুন মোবাইল চলে এসছে, দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন সেম একই রকমভাবে কপি করে নিলাম, খুব দ্রুত আমি নিয়ে চলে আসছি। এইভাবে যদি আমি করতে যাই তাহলে সময় লাগবে বেশি। ডেট পেস্ট করলাম, 2-এর জায়গায় ডেট হচ্ছে 3 নম্বর কলাম, 3 দিলাম, এন্টার দিয়ে দিলাম। কোয়ান্টিটি এখানে 2-এর জায়গায় 4 দিলাম, রেট হচ্ছে 5 নম্বর কলাম, 5 দিলাম। টোটাল অ্যামাউন্ট 6 নম্বর কলাম, 6 দিলাম। দেখুন খুব সহজে চলে এসেছে। এবার 102 টাইপ করলাম, দেখুন 102 হচ্ছে মনিটর, ডেট হচ্ছে 1/2/2024, কোয়ান্টিটি 2, রেট হচ্ছে 7,000 এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 14,000। দেখতে পাচ্ছেন খুব সহজে এখানে আমরা ক্রিয়েট করে নিতে পারলাম। তারপরে দেখুন 106 দিচ্ছি, দেখুন 106 দেখুন ট্যাব 5/2/2024, 106 ট্যাব 5/2/2024, কোয়ান্টিটি হচ্ছে 4টা, 18,000 রেট এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 72,000। দেখুন ট্যাব 18,000, 72,000 হচ্ছে টোটাল অ্যামাউন্ট। তাহলে এই দুটি ফর্মুলা আপনারা এইভাবে ইউজ করতে পারেন। তারপরের ফর্মুলা দেখুন, এবার HLOOKUP ফর্মুলা কীভাবে ইউজ করবেন দেখুন, এখানে দেখাচ্ছে। এখানে প্রোডাক্ট নেম টাইপ করবো, এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট অটোমেটিকভাবে চলে আসবে। কীভাবে আসবে, এখানে দেখুন ইকুয়াল টু দিলাম, তারপরে দেখুন HLOOKUP ফর্মুলা ইউজ করবো, ফার্স্ট বন্ধনী দেওয়ার পর দেখুন এখানে লুকআপ ভ্যালু কোনটা, এখানে লুকআপ ভ্যালু হচ্ছে দেখুন এই সেলটি, যেহেতু এই সেলটিকে ইন্ডিকেট করে আমি সমস্ত তথ্য নিয়ে আসবো, সিলেক্ট করে দিলাম, কমা দিয়ে দিলাম। এবার দেখুন টেবিলারে কোনটা, টেবিলারে হচ্ছে এই দুটি, প্রোডাক্ট নেমকে ইন্ডিকেট করে আমি টোটাল অ্যামাউন্ট নেব, তাই এই দুটি রকে আমি সিলেক্ট করে দিলাম। এবার কমা দিয়ে দিলাম, এখানে F4 কি প্রেস করে লক করে দিলাম। এবার কমা দিলাম। এবার দেখুন এখানে র ইন্ডেক্স নাম্বার কোনটা, দেখুন র ইন্ডেক্স নাম্বার হচ্ছে এখানে 2 নম্বর, অর্থাৎ আমি অ্যামাউন্ট চাই, তাহলে অ্যামাউন্ট হচ্ছে 2 নম্বর। আমি এই দুটি রকে সিলেক্ট করেছি, এই দুটির মধ্যে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2 নম্বর, তাই আমি এখানে 2 দিলাম, কমা দিলাম। এবার 0 প্রেস করলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন মোবাইল এখানে দেখুন 1,20,000। আবার দেখুন এখানে মনিটর টাইপ করছি, দেখুন মনিটর হচ্ছে 14,000, দেখতে পাচ্ছেন। তারপরে আবার দেখুন এলসিডি হচ্ছে দেখুন 1,25,000। হটপট
যেমন হটপট হচ্ছে 16,000। তাহলে এইভাবে এইচ লুকআপ ফর্মুলা ইউজ করা যায়। তারপরের ফর্মুলা হচ্ছে ডি গেট ফর্মুলা, একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা ডি গেট ফর্মুলা। এখানে দেখুন সেম একই রকমভাবে আমি হেডিং এখানে করে রেখেছি। দেখুন এই জায়গাতে আমি প্রোডাক্ট আইডিকে ইন্ডিকেট করে সমস্ত তথ্য নিয়ে আসবে এখানে খুব কম সময়ের মধ্যে। দেখুন প্রোডাক্ট নেম এখানে ক্লিক করলাম, ফার্স্ট এখানে ইকুয়াল টু দিলাম ডি গেট ফর্মুলা ইউজ করব, ফার্স্ট বন্ধনী ডাটাবেস। ডাটাবেস কোনটা? ডাটাবেস হচ্ছে এই সম্পূর্ণ প্রোডাক্ট, সম্পূর্ণ এই টেবিলটি, সম্পূর্ণ টেবিলকে আমি সিলেক্ট করে দিলাম। এবার দেখুন কমা দিয়ে দিলাম, কমা দিয়ে দেওয়ার পর দেখুন এখানে ফিল্ড, ফিল্ড কোনটা? ফিল্ড হচ্ছে এখানে দেখুন ফার্স্টে যেটা রয়েছে প্রোডাক্টে যেটা নেম রয়েছে, প্রোডাক্ট নেম, এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন কমা দিয়ে দিলাম। এখানে দেখুন টাইপ করার সময় এখানে যে প্রোডাক্ট নেম দেখতে পাচ্ছেন এবং এখানে যে প্রোডাক্ট নেম, এই বানান যাতে, এর স্পেলিং যাতে একদম ঠিক থাকে, যদি ভুল থাকে তাহলে কিন্তু আসবে না। তাই স্পেলিং সবসময় যাতে একই থাকে এটা সবসময় এটা লক্ষ্য রাখতে হবে। এবার কি করবেন? ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি হবে? ক্রাইটেরিয়া হবে এখানে এই যে সেলটি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট আইডি যেখানে লেখা রয়েছে এবং প্রোডাক্ট নাম্বার আমি যেখানে দেব, এই দুটি সেলকে সিলেক্ট করে দিতে হবে। এবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু কিছু দেখাচ্ছে না, এখানে নাম্বার দিচ্ছে দেখুন, দেখুন 101 দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মোবাইল চলে এসছে, 101 আইডি, প্রোডাক্ট নেম হচ্ছে মোবাইল। এবার দেখুন আমি সিলেক্ট করে এদিকে নিয়ে চলে এলাম, দেখতে পাচ্ছেন ডেট, কোয়ান্টিটি, ডেটের দেখুন এটা চেঞ্জ করে দিচ্ছি একটু, দেখুন ডেট, কোয়ান্টিটি, রেট, টোটাল একদম চলে এসছে। তারপরের ফর্মুলা দেখুন ট্রিম অ্যান্ড লেন, এই দুটি ফর্মুলা আপনি কিভাবে ইউজ করবেন? দেখুন এই ট্রিম ফর্মুলা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, ইকুয়াল টু দিলাম ট্রিম। ট্রিম হচ্ছে দেখুন এখানে যে একাধিক এই জায়গাতে দেখুন যে টেক্সট লেখা রয়েছে, এই টেক্সটগুলি দেখুন এখানে দেখুন অনেকগুলি, এই জায়গাতে দেখুন এখানে স্পেস রয়েছে অনেকটা, এইখানে স্পেস রয়েছে অনেকটা, এই জায়গাতে অনেকটা স্পেস রয়েছে। তাহলে যখন একটা লং একটা শিট থাকবে, টেক্সটটা থাকবে, সেখানে যদি এরকম যদি একটা স্পেস থাকে, সেই স্পেসগুলিকে যদি আমি কমাতে যাই, অর্থাৎ যেটা একটির পর স্পেস, অর্থাৎ একটি স্পেস থাকবে এরকম যদি করতে চাই তাহলে আমাকে এখানে অনেক সময় লাগবে। তো এই কাজটা আমি একটি ফর্মুলার মাধ্যমে আমি করে নিতে পারবো। ট্রিম, ফার্স্ট বন্ধনী দিলাম, এবার দেখুন টেক্সট, এই টেক্সট সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কোনো মাত্র একটি স্পেস রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটি স্পেস রয়েছে। এবার দেখুন লেন, লেন দেখুন লেন, ফার্স্ট বন্ধনী দিলাম, টেক্সট, এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। এখানে কটি ক্যারেক্টার রয়েছে? 133টি। আবার দেখুন এই জায়গাতে দেখাচ্ছি এখানে লেন, এই সেলটি এবার সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। এখানে দেখুন এখানে কতটি রয়েছে? এখানে 166টি এখানে ক্যারেক্টার রয়েছে, আর এই জায়গাতে এই সেলটি তো রয়েছে 133টি, কারণ এখানে স্পেস বেশি রয়েছে, কিন্তু এখানে কোনো স্পেস নাই, স্পেস বেশি রয়েছে, তাই এখানে ক্যারেক্টার থেকেছে 166টি। তারপরের ফর্মুলা দেখুন কনক্যাটিনেট, এই ফর্মুলা আপনি কিভাবে ইউজ করবেন? দেখুন এখানে ক্লিক করলাম, কনক্যাটিনেট, ফার্স্ট টেক্সট, টেক্সটে দেখুন এখানে মনিটর নিলাম, আবার কমা দিয়ে দিলাম, টেক্সট 2, আবার এই সেলটিকে সিলেক্ট করলাম, আবার কমা দিলাম, আবার 3 টেক্সট, আপনি যতটা পারেন নিতে পারেন। ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে কি হয়েছে, দেখুন এখানে একসাথে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ছিল 3টি সেলের মধ্যে, এখানে একটি সেলের মধ্যে একদম জয়েন্ট হয়ে গেছে। এবার দেখুন কিন্তু এখানে কোনো স্পেস দেখাচ্ছে না, কি করবেন? এই জায়গায় এইখানে দেখুন এখানে কি করবেন? এখানে স্পেস দেওয়ার জন্য আপনাকে কী ব্যবহার করতে হবে? দেখুন B4 লিখলাম, তারপরে কমা দিয়েছি, তারপরে ডবল ইনভার্টেড কমা, স্পেস দিলাম, ডবল ইনভার্টেড কমা, কমা দিয়ে দিলাম। আবার দেখুন এখানে
ডবল ইনভার্টেড কমা স্পেস দিলাম, ডবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম, এবার এন্টার দিয়ে দিলাম, এখানে কমা দিয়ে দিলাম, তারপরে এন্টার দিয়ে দিলাম। দেখুন মনিটর, তারপরে স্পেস, তারপরে অ্যাপেল, তারপরে স্পেস, তারপরে এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন। তাহলে একাধিক এখানে সেলকে আপনি একসাথে জয়েন করতে পারেন। নেক্সট তারপরে ফর্মুলা হচ্ছে এবিএস ফর্মুলা। এবিএস ফর্মুলার মাধ্যমে দেখুন এখানে যে নেগেটিভ, এই জায়গাতে দেখুন যেগুলো নেগেটিভ মার্ক রয়েছে এই মার্কগুলো থাকবে না। ইকুয়াল টু দিলাম এবিএস ফার্স্ট বন্ধনী, দেখুন এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ। এই জায়গাতে দেখুন এখানে মাইনাস 254 রয়েছে, এখানে ক্লিক করে দিলাম, দেখুন মাইনাস আর থাকবে না। এবার নিচে দেখে নিয়ে চলে এলাম, দেখুন সমস্ত এখানে সংখ্যাগুলির দেখুন যে সংখ্যাগুলিতে মাইনাস রয়েছে সেই সংখ্যাগুলিতে মাইনাস নাই। তাহলে এবিএস ফর্মুলার মাধ্যমে আমরা এই মাইনাসগুলিকে আমরা ডিলিট করতে পারি। তারপরের ফর্মুলা দেখুন ডেট, টুডে, নাও, ই ডেট, ডেট ভ্যালু এবং ই মান্থ, এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন দেখুন দেখাচ্ছি। ফার্স্ট ডেট, এখানে দেখুন একটা ছক রয়েছে, ডেট আমি কিভাবে নেব দেখুন এখানে ইয়ার রয়েছে, মান্থ এবং ডে রয়েছে। তাহলে এই তিনটি এখানে সেল রয়েছে আলাদা আলাদা, তো আমি ডেট কিভাবে নেব দেখুন ইকুয়াল টু দিলাম ডেট, ফর্মুলা ইউজ করব ইয়ার। ফার্স্ট প্রথমে দেখুন এখানে লেখা রয়েছে ইয়ার, ইয়ার এই সেলটিকে আমি সিলেক্ট করে নিলাম, কমা দিলাম। তারপরে দেখুন মান্থ, মান্থ হচ্ছে 5 মান্থ, সিলেক্ট করলাম, কমা দিয়ে দিলাম। এবার ডে, ডে দেখুন এখানে 15th লেখা রয়েছে, এই সেলটি সিলেক্ট করে দিলাম। এবার ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। এবার দেখুন তাহলে দেখুন এখানে 15/5/2023 এটা একটা ডেট হয়ে গেছে। এবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম, প্রত্যেক এখানে দেখুন প্রত্যেক এখানে সেলগুলির একটা ডেট ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন টুডে, টুডে কীভাবে নেবেন, টুডে ইকুয়াল টু দিলাম, অর্থাৎ আজকে কত তারিখ, এটা আমি খুব সহজেই আমি এটা এই ফর্মুলা ইউজ করে আমি বের করে নিতে পারবো। টুডে, তারপরে দেখুন ফার্স্ট বন্ধনী দিলাম, ফার্স্ট বন্ধনী দেওয়ার পর ফার্স্ট বন্ধনী আবার ক্লোজ করে দিলাম, এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন আজকে হচ্ছে 25/2/2024 অটোমেটিকভাবে চলে এসছে। তারপরে দেখুন নাও ফর্মুলা, এই ফর্মুলার মাধ্যমে অর্থাৎ আজকের ডেট এবং টাইম অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে যাবে। দেখুন ইকুয়াল টু দিলাম NOW নাও, ফার্স্ট বন্ধনী দিলাম, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখুন 25/2/2024 এখন বাজে 5টা 31 মিনিট। ঠিক আছে, একটু পর যখন আপনি আবার এই ফর্মুলা ইউজ করবেন তখন যে টাইমে আপনি ইউজ করবেন সেই টাইমে এটা অ্যাপ্লাই হবে। তারপরে দেখুন ই ডেট, ই ডেট কীভাবে ইউজ করবেন দেখুন ই ডেটের মাধ্যমে আমরা আগের বা পরের যে মাসগুলি রয়েছে সেই মাসগুলি আমরা কাউন্ট করে নিতে পারবো। দেখুন এখানে দেখাচ্ছি আপনাদের, এখানে দেখুন দেখতে পাচ্ছেন এই টেবিলের মাধ্যমে যে 22 ফেব্রুয়ারি 2024। এবার আমি এই মাসটি অর্থাৎ পরবর্তী মাস ফেব্রুয়ারির পর কী হচ্ছে, ফেব্রুয়ারির পর হচ্ছে মার্চ, তাহলে মার্চ মাসের আপনি এই 22 তারিখে চান, তাহলে কিভাবে করবেন দেখুন ইকুয়াল টু দিলাম, তারপরে দেখুন ই ডেট ফার্স্ট বন্ধনী স্টার্ট ডেট, স্টার্ট ডেট হচ্ছে স্টার্ট ডেট কী হবে অর্থাৎ কত তারিখ থেকে শুরু হবে। তাহলে দেখুন এখানে এই জায়গাতে দেখুন এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, কমা দিলাম, এবার কী দেবো 1 ইকুয়াল টু দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন অর্থাৎ এখানে দেখুন এখানে ফেব্রুয়ারি, এটা ভালোভাবে দেখুন এখানে ফেব্রুয়ারি হচ্ছে, এখানে ফেব্রুয়ারির পরের মাস হচ্ছে মার্চ, তাই আমি এখানে 1 দিয়েছি। এবার এখানে যদি আমি 3 দিই তাহলে ফেব্রুয়ারি হচ্ছে ফেব্রুয়ারির পর 3, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এখানে দেখুন মে মাস হয়ে যাবে, দেখছেন। এবার যদি -3 দিই তাহলে দেখুন -3 হচ্ছে নভেম্বর, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে 3 মাস যদি বাদ দিই তাহলে নভেম্বর চলে আসবে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা ইউজ করে আপনি এইভাবে করতে পারেন। বা এখানে দেখুন ফেব্রুয়ারির পরে 5 মাস, 5 মাস পর 22 তারিখ, দেখুন 5 মাস পর কী হবে জুলাই মাস, এখানে অটোমেটিকভাবে চলে এসছে। সেম এবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম, দেখুন প্রত্যেক এখানে কলামের হয়ে গেছে। তারপরে দেখুন ইয়ো মান্থ,
এই ফর্মুলা কীভাবে ইউজ করব দেখুন, এখানে লাস্ট ডেট ইন দ্য মান্থ, অর্থাৎ কোনো মাসের লাস্ট ডেট জানতে গেলে এই ফর্মুলা ইউজ করতে হবে। যেমন দেখুন এখানে ফেব্রুয়ারি, এখানে মাস রয়েছে, ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেট অর্থাৎ কত তারিখে শেষ হবে, 28 না 29 না 30 না 31, তা আমি এখানে খুব সহজেই এই ফর্মুলা ইউজ করে আমি এখানে ক্যালকুলেট করে নিতে পারবো। সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, ইয়োর মান্থ ফার্স্ট বন্ধনী দিলাম। এবার দেখুন এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম 0, ইন্টার দিলাম, দেখুন 29। এখানে 0 দেওয়ার অর্থ হচ্ছে দেখুন ফেব্রুয়ারি অর্থাৎ ওই মাসই চাই, তাই 0। এবার দেখুন 1 যদি যোগ করি তাহলে ফেব্রুয়ারির পর কী হচ্ছে মার্চ, তাহলে দেখুন ফেব্রুয়ারি প্লাস 1 তাহলে হচ্ছে মার্চ, তাহলে দেখুন এখানে মার্চ মাস হচ্ছে 31 তারিখের। আবার আপনি এখানে 3 দিয়ে দেন, 3 দিলাম, 3 তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস, ইন্টার দেন, দেখুন মে মাস হচ্ছে 31 তারিখের, লাস্ট ডেট হচ্ছে 31 তারিখ। তাহলে এইভাবে আপনি ইউজ করতে পারেন। তারপরে দেখুন ডেট ভ্যালু এই ফর্মুলার মাধ্যমে ফার্স্ট তারিখ অর্থাৎ সেই মাসের ফার্স্টে যেটা তারিখ সেই তারিখ আমরা নির্বাচন করতে পারবো। ইকুয়াল টু দিলাম ডেট ভ্যালু ফার্স্ট বন্ধনী ডেট, দেখুন ডেট হচ্ছে দেখুন ফার্স্ট, যেহেতু ফার্স্ট 1 দিলাম। এবার দেখুন অ্যান্ড সিম্বল দিলাম, তারপরে দেখুন এই সেলটি আমি সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম, দেখুন 1 ফেব্রুয়ারি 2024। আবার যদি এখানে 2 দিই, দেখুন 2 ফেব্রুয়ারি, এখানে আপনি যেটা দেবেন সেটাই আসবে, ঠিক আছে। সেম এখানে ফার্স্টে দিলাম, এটা দিয়ে দিলাম, দেখুন এবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম, দেখুন প্রত্যেক মাসের ফার্স্ট তারিখ এখানে আমি পেয়ে নিয়েছি খুব সহজেই। তারপর দেখুন ইফ এবং অ্যান্ড এই দুটি ফর্মুলা কিভাবে ইউজ করব, দেখুন এখানে এই টেবিলের মাধ্যমে এই দুটি ফর্মুলা ইউজ করছি। এখানে ইকুয়াল টু দিলাম, ইফ লজিক্যাল টেস্ট হচ্ছে এই সেলটি, গ্রেটার দেন দিলাম, সমান, তারপরে দেখুন এখানে 50,000 লিখলাম, 50,000 কমা দিলাম, তাহলে এই সেলটি সমান যদি 50,000 হয়, 50,000-এর বেশি হয় তাহলে গুড, এটা ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, না হলে হবে না, কমা দিয়ে দিলাম, ডবল ইনভার্টেড কমা ব্যাড, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট বন্ধনী ক্লোজ। এবার ইন্টার দিয়ে দিলাম, দেখুন এবার সিলেক্ট করে নিচে দিকে নিয়ে চলে এলাম, দেখছেন 30,000, দেখুন এটাকে আমি 60,000 করে দিচ্ছি, দেখুন গুড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা এভাবে ইউজ করতে হবে। তারপরে দেখুন অ্যান্ড ফর্মুলা, এখানে দেখুন অ্যান্ড ইকুয়াল টু দিলাম, এখানে দেখুন একাধিক লজিক্যাল দেখাচ্ছে। ফার্স্ট লজিক্যাল দেখুন আমি এই সেলটি নিলাম, প্রোডাক্ট নেম এই সেলটি, তাহলে B4 সমান যদি ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখছি মনিটর, কমা দিলাম, ডবল ইনভার্টেড কমা, এবার কমা দিয়ে দিলাম, তাহলে এই সেলটি সমান যদি মনিটর হয় তাহলে এই সেলটি সমান গ্রেটার দ্যান, সমান দিলাম 50,000। এবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এবার ইন্টার দিয়ে দিলাম, দেখুন ট্রু দেখাচ্ছে, এখানে দেখছেন ট্রু এবং ফলস দেখাচ্ছে, অর্থাৎ এখানে দেখুন মনিটর দেখুন এখানে ট্রু দেখাচ্ছে। এই জায়গাতে যদি এখানে দেখুন যদি আমি 30,000 করে দিই তাহলে দেখুন ফলস দেখাবে, এখানে মনিটর আছে দেখুন ট্রু দেখাচ্ছে, এখানে ফলস, যেহেতু এটা এলইডি, এটা মনিটর নয় এলইডি, তাই এখানে ফলস দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখুন এবারে এখানে আমি ইফ ফর্মুলা লাগাবো, আবার ইফ ফার্স্ট বন্ধনী দিলাম, তারপরে দেখুন এই জায়গাতে এবার কমা দিয়ে দিলাম, শেষ কমা দেওয়ার পর ইফ দিলাম এই জন্য যে যদি এখানে ট্রু ফলস না দেখে আমি যদি 50,000-এর যদি বেশি হয় তাহলে এখানে ভেরি গুড, ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখব, ভেরি গুড, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, এবার কমা দিলাম, আবার ডবল ইনভার্টেড কমা গুড, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তাহলে যদি 50,000-এর বেশি হয় তাহলে দেখুন এখানে ভেরি গুড, এবং যদি কম হয় তাহলে গুড হবে, দেখুন ইন্টার দিয়ে দিলাম। এবার দেখুন সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম, দেখুন
পঞ্চশায়ের নিচে যেগুলো রয়েছে মনিটরের মূল্য সেগুলো দেখুন গুড হয়ে রয়েছে, এবং যেগুলো বেশি রয়েছে পঞ্চশায়ের বেশি সেগুলো দেখুন ভেরি গুড। এখানে দেখুন মনিটর এই জায়গায় দেখুন আমি 45 করে দিচ্ছি, দেখুন গুড হয়ে গেছে। ঠিক আছে, তারপরের ফর্মুলা হচ্ছে ইফ ইরর। এই ফর্মুলা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ফর্মুলা দেখুন কিভাবে ইউজ করতে হয় বা কখন আমরা ইউজ করব। দেখুন এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি, রেট, তারপরে হচ্ছে অ্যামাউন্ট। দেখুন এখানে ক্যালটি দিলাম এই সেলটি ইন্টু 6, ইন্টার দিয়ে দিলাম। তারপরে দেখুন নিচের দিকে আমরা নিয়ে চলে এলাম, দেখুন যোগ অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখুন আমি এই জায়গাতে এটা ডিলিট করে দিলাম, বা এখানে দেখুন 0 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, বা এখানে আমি লিখে দিলাম। এবার কি দেখাচ্ছে দেখেন ভ্যালু দেখাচ্ছে। ঠিক আছে, বা এখানে জি লিখলাম কিন্তু এখানে ভ্যালু দেখাচ্ছে। তা কিন্তু এখানে আমি চাইছি যে এই জায়গাটাতে যখন কোনো কিছু থাকবে না তখন 0 থাকবে না বা ভ্যালু এটাও লেখা থাকবে না, জাস্ট এখানে কেবল ব্ল্যাঙ্ক থাকবে। তখন কিন্তু এই ইফ ইরর এই ফর্মুলা ইউজ করতে হবে। দেখুন এখানে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, তারপরে দেখুন এই জায়গাতে দেখুন ইফ ইরর ফার্স্ট বন্ধনী, তারপরে দেখুন এই সেলটি ইনটু দিলাম, আবার এই সেলটি। এবার কি দেবো, এবার কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন ডবল ইনভার্টেড কমা, ব্ল্যাঙ্ক, ডবল ইনভার্টেড কমা, স্পেস দিলাম, তারপরে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ। দেখুন আমরা সাধারণত যখন ডবল ইনভার্টেড কমা ইউজ করে থাকি এবং একটা স্পেস দিই তখন এর মানে বোঝায় যে সেখানে ব্ল্যাঙ্ক থাকবে। এবার ইন্টার দিয়ে দিলাম, দেখুন এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। সেম এইভাবে নিয়ে চলে এলাম। তারপরের ফর্মুলা দেখুন কনভার্ট। দেখুন এখানে আমি দেখাচ্ছি আপনাদের, এখানে যে সংখ্যাগুলি রয়েছে ইকুয়াল টু দিলাম এখানে এই কনভার্টের নিচে, কনভার্ট অর্থাৎ পরিবর্তন করে দেবে। 500 লিখলাম, লেখার পর দেখুন এখানে নাম্বার, কমা দিলাম নাম্বার। এবার দেখুন এইরকম একটা টেবিল চলে এসছে দেখুন, অর্থাৎ এখানে এই সেলটি মান হচ্ছে 500, তাহলে 500 এখানে দেখুন অনেক অপশান রয়েছে, গ্রাম আছে, মিটার রয়েছে, প্রচুর অপশান রয়েছে, ফুট, ইঞ্চি। আমি মিটার চুজ করলাম, এম ফর মিটার। এবার কমা দিয়ে দিলাম। এবার দেখুন এখন এর মানে হচ্ছে এই সেলটির মানে হচ্ছে যে এখন 500 মিটার। তাহলে 500 মিটারকে আপনি কিসে পরিণত করবেন? 500 মিটার এখানে আমি নিচ্ছি ইঞ্চিতে। দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে, ইঞ্চি। তাহলে এই সেলটি এই অপশানটি আমি চুজ করে নিলাম, আইএল ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন তাহলে 500 মিটার সমান হচ্ছে এত ইঞ্চি। আবার দেখুন আমি এখানে মিটার এই অপশানে নিচ্ছি, দেখুন এবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন 500 মিটার সমান 500 মিটারই আসছে। আবার দেখুন এখানে আমি ফুট নিয়ে নিচ্ছি, দেখুন ফুট, দেখুন 500 মিটার সমান 1640.42 ফুট। তাহলে এখানে এইভাবে আপনি কনভার্ট করে নিতে পারেন। এখানে অনেকগুলি অপশান রয়েছে, প্রচুর অপশান রয়েছে। দেখুন এখানে গ্রাম রয়েছে, গ্রাম থেকে আপনি 500 গ্রাম থেকে আপনি দেখুন দেখাচ্ছে এসজি স্লাগ, এসজি এর ফুল ফর্ম হচ্ছে স্লাগ। তারপরে দেখুন এসজি করছি আমি, ইন্টার দিয়ে দিলাম। দেখুন 500 গ্রাম সমান হচ্ছে এত স্লাগ। ঠিক আছে, তারপরের ফর্মুলা দেখুন কোড। এই ফর্মুলা কীভাবে ইউজ করবেন দেখুন, এখানে দুটি ওয়ার্ড লেখা রয়েছে। এখানে আবার লিখলাম ক্যাট লেখার সঙ্গে সঙ্গে দেখুন ক্যাটের একটা কোড চলে এসছে। ঠিক আছে, তারপরে দেখুন ব্যাট। তাহলে এই কোডগুলো আপনি কিভাবে ইউজ করবেন দেখুন, আমি ডিলিট করে দিচ্ছি সব। তারপরে কোড এখানে ইকুয়াল টু দিলাম সিওডি কোড। এবার দেখুন এই টেক্সটের ভিত্তিতে আমি কোড ক্রিয়েট করব। এই সেলটি আমি সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ। এবার এখন ইন্টার দিয়ে দিলাম, দেখুন কোড ক্রিয়েট হয়ে গেছে। সেম নিচের দিকে নিয়ে চলে এলাম, দেখুন কোড হয়ে গেছে। এবার দেখুন এখানে এটা আমি দিচ্ছি, দেখুন জাগের একটা কোড এখানে ক্রিয়েট হয়ে গেল। তারপরে দেখুন ক্যাননের এখানে একটা কোড ক্রিয়েট হয়ে গিয়েছে।
ঠিক আছে, তাহলে এইভাবে কোডগুলো ক্রিয়েট করে নিই। তারপরের ফর্মুলা দেখুন, রাউন্ড, রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন, এই তিনটি ফর্মুলা কিভাবে ইউজ করবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এর টোটাল যে অ্যামাউন্ট রয়েছে এর ভিত্তিতে আমি এই তিনটি ফর্মুলা ইউজ করব। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে দশমিক দিয়ে রয়েছে। রাউন্ড ফর্মুলা ফার্স্ট ইকুয়াল টু দিলাম ROUND রাউন্ড। তারপরে দেখুন এখানে দেখুন নাম্বার চাইছে, নাম্বার অর্থাৎ আমি এই সেলটিকে সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন কমা দিলাম। এবার দেখুন নাম্বার ডিজিট অর্থাৎ কয়টি ডিজিট, এখানে 2 দিলাম। 2 দেওয়ার অর্থ হচ্ছে ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এবার এন্টার দিয়ে দিলাম। 2 দেওয়ার অর্থ হচ্ছে দেখুন এখানে দশমিকের পর যে দুটি সংখ্যা থাকবে তা এখানে নেওয়া হলো। এবার যদি এখানে আমি 1 করি তাহলে দেখুন একটি হয়ে গেল, কিন্তু একটি সংখ্যা হয়েছে, কিন্তু এখানে দেখুন এটা রাউন্ড ফিগার মতন হয়ে গেছে। অর্থাৎ এখানে দেখুন 5, আমরা যেটা জানি যে 5 বা 5-এর বেশি যদি হয় তাহলে সেটা তার আগে যে সংখ্যাটা থাকে তার থেকে 1 যোগ হয়ে যায় তার সাথে, এবং যদি 5-এর কম হয় তাহলে সেটা যোগ হয় না। দেখুন সেটাই দেখাচ্ছি আপনাদের। নিচের দিকে দেখুন নিয়ে চলে এলাম। এবার দেখুন এই জায়গাতে এখানে দেখুন দশমিকের পর দেখুন দুটি সংখ্যা রয়েছে 2, 4। এখানে দেখুন 2, যেহেতু 4 ওই যে 5-এর কম রয়েছে তাই এখানে দেখুন 2ই থেকে গেছে। আবার এই জায়গাতে দেখুন 8, 5, দেখুন 8 এই সংখ্যাটি দেখুন 9 হয়ে গেছে, যেহেতু এটা 5 রয়েছে। এইভাবে দেখুন প্রত্যেকটি সংখ্যা ওই রকমভাবে রয়েছে। তারপরে দেখুন রাউন্ড আপ, রাউন্ড আপ ফর্মুলা, বা আপনি যদি এটা চান যে এখানে 0 দিয়ে দেবেন বা দশমিকের পরে যাতে কোনো সংখ্যা না থাকে তাহলে এখানে 0 দিয়ে দিলাম, এবার কমা দিয়ে দিলাম। দেখুন এখানে দশমিকের পর কোনো সংখ্যা নাই, কিন্তু এই জায়গাতে দেখুন আবার সেম একই রকম হবে। দেখুন এখানে 4, দশমিকের পর কত ছিল 2, 2 থাকার জন্য এটা 4ই থেকে গেছে। আবার দেখুন এখানে এই জায়গাতে দেখুন এখানে 8 রয়েছে, দশমিকের পর 8 অর্থাৎ 5-এর বেশি, তাই এখানে দেখুন 8-এর সাথে 1 যোগ হয়ে 9 হয়ে গিয়েছে। ঠিক আছে, এইরকমভাবে এখানে ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে। তারপরে দেখুন রাউন্ড আপ ফর্মুলা ইকুয়াল টু দিলাম রাউন্ড আপ নাম্বার, এই নাম্বারটি নিলাম, কমে দিলাম, এবার 0 করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখুন এই রাউন্ড আপ এই ফর্মুলার ক্ষেত্রে এখানে সেটা 5-এর কম হোক বা 5-এর বেশি হোক 1 যোগ হবেই। দেখতে পাচ্ছেন এখানে 1 যোগ হয়ে গিয়েছে। দেখুন দেখতে পাচ্ছেন এখানে 2-এর, এখানে দেখুন দেখতে পাচ্ছেন 2 5-এর কম, তা সত্ত্বেও দেখুন এখানে 5, এই 4টা 5 হয়ে গিয়েছে। দেখুন আবার দেখুন আমি এখানে 1 দিচ্ছি, 1 দেওয়ার পরে দেখুন এখানে এই জায়গাতে দেখুন 4 হচ্ছে 5-এর কম, তারপরে দেখুন এই 2টি দেখুন 3 হয়ে গেছে এখানে। দেখুন এটা আমি নিচের দিকে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। এবার দেখুন এই 2 সংখ্যাটি 3 হয়ে গিয়েছে, যদিও এটা 5-এর কম রয়েছে 4 সংখ্যাটি। তারপরে দেখুন রাউন্ড ডাউন ইকুয়াল টু দিলাম রাউন্ড ডাউন। তারপরে দেখুন এই সেলটি সিলেক্ট করে দিলাম, এবার কমা দিলাম, 0 দিয়ে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে কত দেখাচ্ছে, দেখুন এখানে একটা রাউন্ড ফিগার চলে আসবে, অর্থাৎ এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি চলে আসবে। দেখুন এখানে কমা দিয়ে দিলাম। দেখুন এই জায়গাতে দেখুন এখানে 8 রয়েছে, 8 অর্থাৎ 5-এর বেশি, 5-এর বেশি থাকলে কি হয় 9 হয়, কিন্তু এই জায়গাতে দেখুন 5, 4, 8 এই সংখ্যাটি 9 হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 8ই থেকে গেছে। তাহলে রাউন্ড ডাউন এই ফর্মুলা ইউজ করে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটি এখানে দেখাবে। তারপরে দেখুন আমি এখানে 1 করে দিলাম, এবার দেখুন নিচের দিকে নিয়ে চলে এলাম। দেখুন এখানে যে সংখ্যাটি থাকবে, দেখুন দশমিকের পর 2 রয়েছে, আবার দশমিকের পর 2, এখানে দেখুন 8, এখানে 8 রয়েছে, কিন্তু তারপরে 5, নিয়ম অনুযায়ী এটা 9 হওয়া উচিত, কিন্তু এখানে 8ই থেকে গেছে। ঠিক আছে, তাহলে এই রাউন্ড ডাউন ফর্মুলার মাধ্যমে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি দেখাবে, সেটা 5-এর বেশি হোক বা কম হোক। আশা করি এই ফর্মুলাগুলি আপনারা বুঝতে পেরেছেন। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।